হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে সোমবারের। আমি সকাল থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালবেলা দিদির বাড়িতে ওই মেয়েটা ছিল, ওটা হচ্ছে দিদির জায়ের মেয়ে। আর তার সঙ্গে আমার বিনিশোনার কিন্তু খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল, আর সব সময় ওর সঙ্গে খেলা করছিল জানো তো। আর এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল নয় ঠিক ওই দুপুর 3টে মতো। তো এখন আমরা যাচ্ছিলাম বাড়ি, মানে আজকে বাড়ি চলে যাওয়ার দিন। আর আমাদের বিকেলেই ট্রেন ছিল, ওই 3:40-45 এরকম সময়। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর সারাদিনে তোমাদের সঙ্গে সেরকম কোনো ব্লগ করা হয়ে ওঠেনি। আসলে আজকে চলে আসবো, তাই সবার কিন্তু একটু মনটা খারাপ। আর মেয়েগুলো যেহেতু কোথাও বেরোতে পারে না, তাই ওদের কিন্তু ওখানে গিয়ে ভীষণ ভালো লেগেছে। সেই জন্য ওরা কিন্তু আসতে একদমই চাইছিল না। কিন্তু তাহলেও ইন্দুর কালকে যেহেতু স্কুলের খাতা বেরোবে, তো সেই জন্য আমাকে চলে আসতেই হলো। আর সেই হিসেবে মন খারাপ, আর সেরকমভাবে কিছু করিও নি, সেই জন্য সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে দিদি আমাদেরকে দিতে যাচ্ছিল। আর জানো তো, দিদি বর্ধমানের স্টেশনে নামিয়ে আমাদেরকে টোটো ধরিয়ে দিয়ে চলে এসেছিল। কারণ হচ্ছে কালকে ওদের বিপত্তারিণী, কাল মঙ্গলবার, কাল বিপত্তারিণী। আর সেই জন্য দিদির মানে দিদিদের পাশে যদি বিপত্তারিণী হয়, তাই দিদি থাকতে পারবে না, আর তাই চলে এসেছিল। আর আমরা এই যে এখানটায় স্টেশন, মানকা স্টেশন, তো ওখানে কিছুক্ষণ বসেছিলাম। তারপর ট্রেনটা এলো বেশ কিছুক্ষণ পর। আর যেতে জানো তো, সত্যি বলতে ভীষণ মন খারাপ হচ্ছিল, কিন্তু তাহলেও চলে আসতে হয়েছিল। তো তারপর বাড়ি চলে এসেছি। আর যেহেতু কালকে বাড়িতে ছিলাম না, আর কাল অনেক সকালে আমার কাজের মেয়ে কাজ করে দিয়ে গেছে, তাই কিন্তু ঘরটা খুব নোংরা হয়ে গিয়েছিল। আর আজকেও যেহেতু কাজের মেয়ে আজকেও তো আসেনি, তাই ঘরটা খুব নোংরা হয়েছিল। আর এসেই কোথাও থেকে ঝটপট করে না আমি আগে ঘরগুলো পরিষ্কার করি, কারণ ঘরগুলো ভীষণ নোংরা হয়ে থাকে। আর সেই নোংরা ঘরেতে পা দিতে আমার তো প্রচণ্ড বিরক্ত লাগে। তাই খাটের তলা সমস্ত কিছু একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। আর পুরো ঘরটাই ঝাড় দিয়ে মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তার সঙ্গে এক গাদা জামা কাপড়ও কালকের কাচা হয়েছিল, তো সেগুলো মিলে, মানে তোমাদের দাদা তো আর ওগুলো ভাঁজ করে রাখিনি, মেলা ছিল, সেগুলো তুলে রেখেছিল। তো সেগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আর এদিকে দেখো আমার বিনিশোনা ঘুমিয়ে পড়েছে। আসলে ও যেহেতু সারা দুপুর ঘুমায়নি, তাই বাড়ি এসে কিন্তু ও ঘুমিয়ে গেছে। তো সেই জন্য আমি আমার কাজটা করে নিলাম। আর কাজটা করতে কিন্তু আমার একটু বেশি সুবিধা হলো, যেহেতু ও ঘুমিয়ে পড়েছিল। আর জানো তো, আমাদেরকে দিদি টোটোতে চাপিয়ে দিয়ে কিন্তু একটু কাঁদতে কাঁদতেই গেল, কারণ ওরও খুব মন খারাপ হচ্ছিল। আর বাড়িতে গিয়ে মা বলল যে ওর নাকি ভীষণ মন খারাপ, কারণ মা পরে সন্ধ্যের দিকে ফোন করেছিল। আমার কিন্তু আর সন্ধ্যের দিকে ফোন করার সময় হয়ে ওঠেনি। তো মানে এসে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে, গোছাতে, এসব করতে আমার অনেকটা সময় চলে গেছে। আর তারপর রাতে রান্না টান্না সেই সমস্ত কিছু ছিল। আর যেহেতু ইন্দুর খাতা বেরোবে, তাই একটু টেনশনে ছিলাম, আর ওকে পড়াতে বসিয়েছিলাম। তো সেই জন্য আর কিন্তু ওকে ফোন করা হয়ে ওঠেনি। ওই জাস্ট একবার বাড়ি পৌঁছে গিয়ে ফোন করে দিয়েছিলাম যে আমরা পৌঁছে গেছি, সেইটুকুই। আর কাল কিন্তু আমাদের ওখানে গিয়ে ভীষণ মজা হয়েছে জানো তো। একে তো আমার ইন্দু আর বিনিশোনা দুজন খেলার সঙ্গী পেয়ে গেছিলো, কারণ দিদির জায়ের ছেলে মেয়ে দুটো ছিল, তো ওরা কিন্তু ওর খেলার সঙ্গী হয়ে গিয়েছিল। সেই জন্য ওদের বেশ ভালোই কাটছিল। আর আজকে যখন আসার ঠিকঠাক হয়, মানে যখন জামা টামা পরে সব রেডি করাচ্ছি ইন্দুকে আর বিনিকে, তো তখন বিনিশোনা কি বলে জানো, যে মা প্রচুর মেঘ উঠেছে, আজকে আর বাড়ি যাব না। তো সত্যি কথা বলতে ওদের কিন্তু আসতে একদমই ইচ্ছা করেনি, কিন্তু তাহলেও চলে আসতে হয়েছে, কিছু করার নেই। আর এখন তো মানে যদিও ছোট আছে, কিন্তু আরেকটু বড় হলে ওরও যখন পড়াশোনাটা শুরু হয়ে যাবে, তখন আরও সমস্যা হবে, কারণ তখন আরোই যেতে পারবো না দুজনের পড়াশোনা নিয়ে। তো যেহেতু ওরা বাড়িতে সব সময় থাকে, তো ও খুব একটা বেরোনো হয় না, তো যখন কোথাও যায় তখন কিন্তু ওদের ভীষণ মজা হয়, আর সেখান থেকে একদমই আসতে চায় না। তো
আর এদিকে দেখো আমার সমস্ত ঘর, এই ঘরটা মুছে নিয়েছি আর এই ঘরটাও এবার মুছে নেব। আর সমস্ত কিছু কাজ কিন্তু সারা হয়ে গেছে। তারপরেও কিন্তু আমার বিনিশোনা ঘুমাচ্ছে, কারণ ও যেহেতু বললাম যে সকালবেলা মানে ঘুম থেকে একটু দেরিতেই উঠেছে, সেই জন্য দুপুর দিকটা ঘুমায়নি, কিন্তু বাড়ি এসে আবার ঘুমটা এসে গিয়েছিল। আর জানো তো আমাদের মানে আসতেও খুব একটা দেরি হয়নি, কারণ আমরা ওই স্টেশনে এসে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে কিন্তু ট্রেনটা পেয়ে গেছি। তো সেই জন্য মানে খুব একটা আসতে আমাদের দেরি হয়নি। আর ওই মোটামুটি 4:30-র মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছি। আর সেই জন্যে আমার বিনিশোনাও কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর ওকে রেখে আমার কাজ করাতে সুবিধাই হয়েছে। ভাবছি একবারে রান্না টান্না করে নেব, আর করে নিয়ে একবারে নিজে চেঞ্জ করে নেব। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার অন্য ব্লগে।